হ্যালো এভরিওয়ান, এখন বাজে ঘড়িতে রাত্রি 12টা। তো সবাইকে মেরি ক্রিসমাস, বিকজ আজকে 25 ডিসেম্বর। তো আজকের ব্লগটা আমি তোমাদেরকে সাথে নিয়ে এখান থেকেই স্টার্ট করছি। মানে এখন আমি একটু ছোট্ট করে ক্রিসমাস সেলিব্রেশন করব, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর বাকি ব্লগটা কালকে মর্নিং থেকে কি করব না করব সারাদিন সবটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো চলো, এখন আমি সেলিব্রেশন করব, সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করি। দেন ঘুমাবো, কারণ প্রচুর ঘুম পেয়ে গেছে। বাট কেকটা কাটবো বলে রাত্রির 12টা বাজবে, তারপর সেই জন্য আমি একটু ওয়েট করছি। তো চলো, তোমরা সাথে থাকো আর দেখতে থাকো। আমি দেখো ছোট্ট করে ডেকোরেশন করেছি, এখানে কেকও রেখেছি আর মোয়াও রেখেছি। আর প্রতিবারের মতো আমরা এবারও গ্রেট ইন্ডিয়া কোম্পানির কেকই নিয়েছি, কারণ তোমাদেরকে আমি বলেইছি আগের বারও যে আমরা এই কোম্পানির কেকটাই খাই। তো তারপর যদি ইচ্ছা হয় তো তখন অন্য কোনো কোম্পানির কেক খেলাম তো খেলাম, না খেলাম তো না খেলাম। আর এই দেখো বাবা এখানে আমাকে টুন লাইটটা লাগিয়ে দিয়েছে। জায়গাটা একটু ছোট হয়ে গেছে বলে হাবজি গাবজি লাগছে, তো ঠিক আছে, একটু মানিয়ে নাও তোমরাও, আমিও মানিয়ে নিয়েছি। তো ডেকোরেশনটা কেমন হয়েছে অবশ্যই জানিও। তো চলো আমি এখন কেকটা কাটিং করি। I wish you a Merry Christmas, I wish you a Merry Christmas, I wish you a Merry Christmas. কেক কাটিং করে এবার হচ্ছে কেক খাওয়ার পালা। তো ফার্স্টে আমিই খাই, তারপরে একটু মা বাবাকে খাওয়াবো। সবাইকে বলে দাও মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। আমার বাবার খুব ঠান্ডা লাগছে, সবাইকে বলে দাও একটু মেরি ক্রিসমাস। মেরি ক্রিসমাস। গুড মর্নিং গাইজ, অ্যান্ড ওয়ান্স এগেইন মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। আজকের দিনটা সবাই খুব 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 আনন্দ করে কাটাও। আর এই দেখো মেরি ক্রিসমাসের ডেকোরেশন, জায়গার অভাবে আমাকে শোকেসের ওপরই একটু জায়গা বার করে এটা সুন্দর করে সাজাতে হয়, তো আমি সেটাই করি। তো এই দেখো আমার মেরি ক্রিসমাসের গিফট আমার সান্তা দিয়েছে, মাই মম 500। আমার মাকে আমি ফ্রেশ হয়ে এসে ক্যামেরার সামনে নিয়ে আসছি। ফ্রেশ হয়ে চলে এসেছি আর একটু জ্যাকেটও পরে নিয়েছি, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, হাওয়া দিচ্ছে বাইরে। আর এখন ব্রেকফাস্ট করব, ব্রেকফাস্ট করে দেন একটু পাড়ার মোড়ে মায়ের সাথে বাজারে যাব। তো চলো তোমাদের সাথে সবটা শেয়ার করব। ফার্স্টেই মা মাছের দোকান থেকে কই মাছ আর পার্শে মাছ নিল, আর পাশেই চিকেনের দোকান ছিল, তো চিকেনটাও নিয়ে নিলাম। আজকে চিকেনটা রান্না হবে আর মাছটা রেখে দেবে, আর চিকেনটা আমরা এই দোকান থেকেই নিই। আজকের ব্রেকফাস্ট মা আর দিদার জন্য আছে হরলিক্স, আমি আর হরলিক্স খাবো না, আমি পাউরুটি কেক এইসবই খেয়ে নেবো আজকে। রান্নাঘরে চলে এসেছি, আজকে রান্নাটা আমিই করব আর মা ঘরে পুজো দিচ্ছে। তো কি রান্না করব চলো তোমাদের সাথে একবার শেয়ার করে দিই। বেগুন কেটে নিয়েছি, বেগুন ভাজা হবে। আমার দিদার শরীরটা খারাপ, তাই আমাদের বাড়িতে এসেছে। দিদা যেহেতু নিরামিষ খায়, দিদার জন্য হবে বেগুন ভাজা। মা এদিকে শাকটা ধুয়ে দিয়েছে, লাল শাক ভাজা হবে। এটা ভেবেছিলাম রসুন দিয়ে করব, বাট যেহেতু দিদা খাবে তাই রসুন দিতে পারবো না, নর্মাল কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে লাল শাকটা ভাজা করব। আর এদিকে আমি আমাদের জন্য চিকেনটা ম্যারিনেট করে রেখেছি, চিকেন কষা হবে। বেগুন ভাজা বসিয়ে দিয়েছি, ভাতটাও বসিয়ে দিয়েছি এদিকে, আর এদিকে শাক ভাজাটাও বসিয়ে দিয়েছি। মা এদিকে সুন্দর করে ঠাকুরের জায়গাটা পরিষ্কার করে পুজো দিচ্ছে, আর আমি ওদিকে রান্না করছি। চিকেনটা এদিকে কষাতে বসিয়ে দিয়েছি। আজকে রান্না হতে অনেকটা দেরি হয়েছে, আর লাঞ্চ করতেও আজকে অনেকটা বেলা হয়ে গেছিলো। তো ভাবলাম লাঞ্চ করার আগে তোমাদের সাথে একবার একটু মেনুগুলো শেয়ার করে দিই। সাদা ভাত, লাল শাক ভাজা, বেগুন ভাজা আর চিকেন কষা। লাঞ্চ কমপ্লিট করে উঠে জাস্ট একটু রিল্যাক্সে বসলাম, খুব টায়ার্ড লাগছে, একটু ঘুমাবো। একটু বিশ্রাম নেওয়ার পর মা সন্ধেবেলা বানাবে সাবান। তো কিভাবে বানাচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব, ওটা একটা আলাদা ভিডিও করব। তো এখন আগে চলো একটু বিশ্রাম নিয়ে নিই, কারণ সকাল থেকে ওঠার পর অনেক কাজ হয়েছে। তো এখন সত্যি শরীরটা টায়ার্ড লাগছে। এখন ঘড়িতে বাজে 4:30। তো একটু বিশ্রাম নিয়ে নিই, তো তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। ঘুম থেকে উঠে সন্ধে দিয়ে মা আর দিদার জন্য একটু চা করে দিলাম, কারণ তারপর একটু রেডি হয়ে বেরানোর আছে। আমি মা আর বনু একটু বেরিয়েছিলাম, কালকে যেহেতু মাদের একাদশী, তো তাই জন্য কিছু একটু ফল মিষ্টি টিষ্টি কেনার ছিল। কি খাচ্ছিস? ভাল লাগছে খেতে? বাড়ি এসে ফ্রেশ হয়ে একটু সবার জন্য কফি করলাম, তারপর সবাই মিলে গল্প করে একটু কফি আর কেক খেলাম। আর আমি আর বোন বাইরে একটু পনির স্যান্ডউইচ খেয়েছি। আমাদের এখানে শিবানীতে পনির স্যান্ডউইচটা বেশ ভালোই করে, আমার খেতে খুব ভালোই লাগে।
ভেলভেটের ফ্রুট কেকটা ফার্স্ট টাইম ট্রাই করে দেখি কেমন লাগবে, আশা করি ভালোই লাগবে। আমি এদিকে একটু ফুলকপি আলু ভাজা করব। সোপ বানানোর প্রিপারেশন চলছে। কি সোপ বানাচ্ছ মা, একটু বলে দাও। অরেঞ্জ সোপ। এই সোপ বেসটা আর এই সোপ মেকিংটা অনলাইন থেকে পারচেজ করেছি। ফুলকপি আলু ভাজাটা আমি বসিয়ে দিয়েছি। সাবান বানানোর পর দেখো কত বাসন বেরিয়েছে গাইজ, আর সাথে কিছু চায়ের বাসনও রয়েছে, আর বাদ বাকি সব হচ্ছে সোপ বানানোর। কেমন লাগছে? ডিনার করতে বসে পড়েছি আমি, মা আর বাবা, আর ওদিকে দিদার খাওয়াও হয়ে গেছে। সো গাইজ ডিনার কমপ্লিট। তো আমরা তো খেলাম চিকেন আর ভাত, আর ফুলকপি আলু ভাজাটা করেছি ওটা দিদা খেয়েছে, আর একটু রয়েছে ওটা কালকে খেয়ে নেবো। তো এখন ঘুরিতে বাজে 11:30, ঘুম পেয়ে গেছে আর ভালো লাগছে না। সো আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, লাইক অ্যান্ড শেয়ার করো। যারা ফেসবুক থেকে দেখছো পেজটা ফলো করো, যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর সোপের ভিডিওটা তোমাদের সাথে আলাদা করে শেয়ার করবো, তো কেমন লাগলো ওটাও জানিও। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে। টাটা, গুড নাইট, বাই বাই।